একটা ছোট্ট গ্রামে জন্ম হয় নীলা মেয়েটির। তার চোখ দুটো ছিল স্বপ্নভরা, আর হৃদয়টা ছিল অসীম সাহসিকতায় পরিপূর্ণ। তার বাবার ছিল ছোট্ট চায়ের দোকান, আর মায়ের ছিল ব্যস্ত সকাল। এ নিয়েই নীলাদের সংসার। গ্রামের স্কুলেই ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে নীলা। নীলা ছিল ভীষণ মেধাবী। গ্রামের সবাই বলতো এই মেয়েটা একদিন অনেক বড় কিছু করবে। কিন্তু স্বপ্ন দেখা আর স্বপ্ন ছুঁয়ে ফেলা, এই দুইয়ের মাঝে থাকে এক বিশাল দেয়াল। দিন সন্ধ্যাবেলা নীলার মা ফিরলেন মাঠ থেকে ক্লান্ত হয়ে, আর বাবা চায়ের দোকানে বসেছিল মুখ ভার করে। নীলা বুঝতে পারল কিছু একটা হয়েছে। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা? বাবা বললেন, মা, তোর পড়াশোনার খরচ আর চালাতে পারবো না হয়তো। এবছর হয়তো তোকে স্কুল ছাড়তে হবে। নীলার বুকটা ধপ করে কেঁপে উঠল। স্বপ্নগুলো যেন এক মুহূর্তেই ছড়িয়ে পড়ল ধুলায়। কিন্তু তখনও সে জানত না, এই প্রথম ঝড়টাই কেবল তার জীবনের শুরু। সেই রাতটা ছিল নীলার জীবনের এক অভিশপ্ত রাত। সে জানত তার বাবা মিথ্যে কথা বলেননি। সংসারে অভাব, দেনা আর গ্রামের মানুষের ঠাট্টা সব মিলিয়ে বাবার পক্ষে সম্ভব নয় স্কুলের খরচ চালানো। কিন্তু নীলা হাল ছাড়ার মেয়ে ছিল না। পরদিন ভোরে মায়ের মুখ ধোয়ার সময় সে ধীরে ধীরে বলল, মা, আমি কাজ করব। ঘরের বাইরেও যদি যাওয়া লাগে তাও আমি করব, কিন্তু পড়া আমি ছাড়ব না। তোমরা মাকে আটকিও না। মা থমকে গেল। মায়ের চোখে জল। মেয়েরা তো এমন করে না। মা কাঁপা কাঁপা গলায় বললেন। নীলা মাথা নিচু করল না। নীলা বলল, তোমাদের এই মেয়েটা তোমাদের মুখ উঁচু করবে, দেখে নিও। সেই বিকালে সে হাজির হলো পাশের গ্রামের একটি ছোট্ট টিউশনি সেন্টারে। সেখানে পরিচিত এক দিদি ছিল, তার নাম ছিল মিতালি। সে উচ্চ মাধ্যমিক পাশ করে এখন ছোট ছোট ছেলে মেয়েদের পড়ায়। নীলাও তার কাছে হাত জোড় করে বলল, দিদি, আমাকে দুটো বাচ্চা দিলেই চলবে। আমি রাতে নিজে পড়ে নেব। শুধু আমার স্কুলটা ছাড়তে চায় না। মিতালি অবাক হলো। সে বুঝতে পারল এই মেয়ে সাহায্য চাইছে না, সে লড়তে এসেছে। তুই পরশু থেকে আসবি। আমি তোকে দুটো ক্লাস ফিক্স করে দিচ্ছি। তুই পারবি তো? মিতালি বলল। নীলা উত্তর ছিল শুধু একটাই, পারতেই হবে দিদি। আর সেখান থেকেই শুরু হলো তার কষ্ট আর লড়াইয়ের সত্যিকারের পথ চলা, যেখানে বইয়ের পাতার সঙ্গে তাকে পড়তে হবে জীবনের নিষ্ঠুর অধ্যায়। দুদিন পর মিতালি দিদির টিউশন সেন্টারে গিয়ে বসলো নীলা। দুটো বাচ্চা ঘরে, একজন ক্লাস 1-এর, অন্যজন ক্লাস 2-এর। পড়াশোনায় মনোযোগ কম, খেলাধুলার গল্পে বেশি। নীলার মনেও ছিল ভয়। সে কখনো কাউকে পড়ায়নি, কিন্তু সে জানতো এই দুটো ছোট্ট মুখই তার স্বপ্নে ফের আলো জ্বালাবে। প্রথম দিন ওদের নাম শেখা, অ আ ক খ এবং একটু গল্প করে মন বসানোর চেষ্টা করলো নীলা বুঝে গেল এই কাজটাও একরকম শিল্প। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো। টিউশন সেন্টার থেকে বেরোনোর সময় মিতালি দিদি একটা খাম তার হাতে দিলেন। এই নে তোর প্রথম রোজগার, সামান্যই কিন্তু তোর নিজের ইনকাম। নীলা খামটা হাতে নিয়ে থমকে গেল। খামের ভিতরে ছিল মাত্র 150 টাকা, কিন্তু সেই টাকাগুলো ছিল তার আত্মসম্মানের প্রতীক। চোখে জল এলো, কিন্তু সে হাসলো, কারণ এই প্রথম সে নিজেকে নিজের মতো করে গড়তে শুরু করেছে। সেই রাতে সে বাবার সামনে টাকাগুলো রাখলো। বাবা, এটা রাখো। স্কুলের খরচ আমি নিজেই চালাবো। তুমি শুধু আমার বইগুলো আর পরীক্ষার ফির জন্য একটু পাশে থাকো। বাবা নির্বাক। এতদিন যে মেয়েকে দেখছে সে পড়ুয়া হিসেবে, কিন্তু আজ প্রথম বুঝলো এই মেয়ে তো একজন যোদ্ধা। এরপর কি হয়? নীলার পথ চলা কি মিশ্রণ হয়, নাকি সামনে অপেক্ষা করছে তার জন্য আরো কঠিন পথ?